এবছর গরমেও লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ উপদেষ্টা ফজল কবির খান। তবে তা সীমিত ও সহনীয় রাখার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, শহর ও গ্রামে লোডশেডিং হবে সমপরিমাণ। পাশাপাশি দাম কমাতে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করার কথাও জানান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ পুরোপুরি জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নিজস্ব গ্যাস অনুসন্ধানে গতি আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। গ্রীষ্মের শুরু থেকেই বেড়েছে গরমের প্রকোপ, আশঙ্কা আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই তাই বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে ১৬,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে এখনও সেই অর্থে লোডশেডিং নেই বললেই চলে। এ অবস্থায় কেমন যাবে আগামী দিনগুলো, প্রশ্ন উপদেষ্টার কাছে। ১৬,০০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে ১৭৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যে প্রজেকশনে আছে সেটা ১৮,০০০। তা আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের এই সেমিনারে উপদেষ্টা জানান, জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া ছিল $৩ বিলিয়ন বেশি। ২.৫ বিলিয়নের বেশি বকেয়া শোধ হয়েছে জানিয়ে ফজল কবির বলেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা করে, যার ভাগ পান কর্মীরাও। এটা বন্ধে উদ্যোগ নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম সহনীয় রাখার চেষ্টার কথাও জানান তিনি। মাতার বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক স্ট্যাবলিশ করছি, ৮ টাকা ৪৪ পয়সা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো রকম একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো প্রতি ইউনিট বিদ্যুতের ৩-৪ টাকা হওয়ার কথা না। বিশেষজ্ঞরা দেশীয় তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে জ্বালানি নীতি সংশোধনের অনুরোধ জানান। আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে যা আমরা জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হব এবং হয়ে গেছি। এলএনজি কোনোভাবেই আমদানি করা যাবে না, কথা সত্যি। কারণ যে দামে গ্যাস সাপ্লাই হবে ইন্ডাস্ট্রিকে ৭৫ টাকা দামে গ্যাস কিনতে হবে, এটাই বাস্তবতা। ১৮০০ MMCFD আমরা ২০০৮-৯ প্রডিউস করতাম, 2660 MMCFD করে দিলাম আমি, প্রায় ১৯০০-র মতো বাড়াই দিলাম ১৬-১৭-এ। নো এক্সপ্লোরেশন। সংকট নিরসনের জন্য খুব ত্বরিত কিছু ব্যবস্থা নিয়ে নেওয়া হচ্ছে এবং একই সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, যা তাহলে 3-0-র প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময়ে একটি জ্বালানি নীতি দরকার। জবাবে উপদেষ্টা বলেন, স্বল্প মেয়াদের সরকার হওয়ায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী অনেক সংস্কারই করা যাচ্ছে না। এটা একটা স্বল্প মেয়াদের সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।